নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজ আমি আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ ত্রিপুরা নিয়ে আলোচনা করব। এই টপিকটি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত টিসিএস এবং টিপিএস মেইন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটি পেপার 2 এর মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়ার সেকশন সি তে রয়েছে। এই চ্যানেলে অলরেডি ত্রিপুরা সম্বন্ধীয় অন্যান্য ভিডিওগুলিও রয়েছে এবং সেই ভিডিওগুলি মেন্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। সো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেখে নেব। The art and architecture of Tripura is very ancient. ত্রিপুরার শিল্প ও স্থাপত্য খুবই প্রাচীন প্রকৃতির। The evidence of this truth can be found in ancient royal documents, inscription and copper plates. এই সত্যের প্রমাণ আমরা প্রাচীন রাজকীয় দলিলপত্রাদি, আবিষ্কৃত শিলালিপি ও তাম্রশাসন থেকে পেতে পারি। There are various sites in Tripura which represent rich art and architecture of Tripura. ত্রিপুরায় এমন অনেক অঞ্চল রয়েছে যা ত্রিপুরার উন্নত শিল্প স্থাপত্যকে প্রদর্শন করে। Among them, Pilak in South Tripura, Udaipur and Amarpur, and Unukoti in North Tripura sites are significant. এসব অঞ্চলের মধ্যে দক্ষিণ ত্রিপুরার পিলাক, উদয়পুর, অমরপুর ও উত্তর ত্রিপুরার উনকোটি খুবই উল্লেখযোগ্য। Among the objects obtained in art and architecture, stone, terracotta, bronze carving, coins, and statue of gods and goddess are important. শিল্প ও স্থাপত্যের মধ্যে এখন অবধি যেসব বস্তুগুলি আবিষ্কৃত হয়েছে তার মধ্যে পাথর, পোড়ামাটি, ব্রোঞ্জের কারুকার্য, মুদ্রা ও বিভিন্ন দেবদেবীর মূর্তি খুবই গুরুত্বপূর্ণ। However, many experts thought that as a result of more excavations, many artifacts of art and architecture can be found in Tripura. তবে অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে খনন কার্যের ফলে ত্রিপুরায় শিল্প ও স্থাপত্যের বিভিন্ন নিদর্শন পাওয়া যেতে পারে। তারপর আমরা শিল্প ও স্থাপত্যের নিদর্শন হিসাবে দক্ষিণ ত্রিপুরার পিলাক নিয়ে আলোচনা করব। Pilak in South Tripura is a significant place to get proof of the superior art and architecture of Tripura. ত্রিপুরার উন্নত মানের শিল্প ও স্থাপত্যের প্রমাণ পেতে হলে দক্ষিণ ত্রিপুরার পিলাক একটি উল্লেখযোগ্য স্থান। There are Buddha statues of Hindu goddess and terracotta artifacts in Pilak as archaeological monuments. স্থাপত্যের নিদর্শন হিসাবে পিলাকে রয়েছে বুদ্ধ মূর্তি, হিন্দু দেবীর মূর্তি ও পোড়ামাটির শিল্পের নিদর্শন। Among the idols, the size of Avalokiteshwar is very huge in shape. এখানকার মূর্তিগুলির মধ্যে অবলোকিতেশ্বর মূর্তিটি আকারে বিশাল। From the various specimens found here, it is inferred that the region was the center of Buddhist culture in the 8th and 9th century. এখানে প্রাপ্ত বস্তুগুলি থেকে এটা ধারণা করা হয় যে অষ্টম ও নবম শতাব্দীতে এই অঞ্চল বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র ছিল। The coins that found in this region bearing the name of Horikal, and from this many infer that this region was under the Horikal dynasty. এখানে প্রাপ্ত মুদ্রাগুলি হরিকেল নামাঙ্কিত মুদ্রা এবং এই বিষয় থেকে অনেকের অনুমান যে এই অঞ্চলটি হরিকেল রাজবংশের অধীনে ছিল। Among the statues of Buddha in Pilak, Buddha statues made of sandstone are huge in shape. এখানে প্রাপ্ত বৌদ্ধ মূর্তিগুলির মধ্যে
বালি পাথরের তৈরি বৌদ্ধ মূর্তিগুলি ছিল আকারে বিশাল বড়। Apart from Buddha statues, idols of Narasimha, Mahishasur Murtini, Ganesh have been found here. বৌদ্ধ মূর্তিগুলি ছাড়াও এখানে নরসিংহ, মহিষাসুর মূর্তিনি ও গণেশের মূর্তির সন্ধান পাওয়া গেছে। Terracotta ornaments and parts of ancient pottery and old bricks are also found in this region. এছাড়া এখানে পোড়ামাটির অলঙ্করণ, প্রাচীন মৃৎপাত্রের অংশ ও পুরাতন ইটেরও সন্ধান মিলেছে। Among the god and goddess found in Pilak, the idol of সূর্যমূর্তি is very significant. পিলাকে প্রাপ্ত বিভিন্ন দেবদেবীর মূর্তির মধ্যে সূর্যমূর্তি খুবই উল্লেখযোগ্য। A total of 5 idols of সূর্যমূর্তি have been found here. এখানে প্রায় 5টি সূর্যমূর্তির সন্ধান মিলেছে। 2 out of the 5 statues of সূর্যমূর্তি are huge in size. 5টি সূর্যমূর্তির মধ্যে 2টি মূর্তি ছিল আকারে বিশাল বড়। The height of the 2 statues is about 10.5 feet. 2টি মূর্তির উচ্চতা ছিল প্রায় 10.5 ফুটের উপর। So in the end, we can be sure that Pilak is very significant in the field of architecture as well as art. সুতরাং অবশেষে আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি যে শিল্প ও স্থাপত্যের দিক দিয়ে পিলাক একটি উল্লেখযোগ্য। পরবর্তী আলোচনা শিল্প ও স্থাপত্যের একটি অপূর্ব নিদর্শন ঊনকোটিকে নিয়ে। ঊনকোটি in North Tripura is one of the most remarkable examples of art and architecture of Tripura. উত্তর ত্রিপুরায় অবস্থিত ঊনকোটি ত্রিপুরার শিল্প ও স্থাপত্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ। According to archaeologists, this place has been place of worship for Shiva since the 8th and 9th centuries. প্রত্নতাত্ত্বিক গবেষকদের মতে অষ্টম ও নবম শতকে এই স্থানটি শিব উপাসনার তীর্থক্ষেত্র হিসেবে পরিগণিত ছিল। There are many stories centering on this pilgrimage site. এই তীর্থক্ষেত্রটিকে কেন্দ্র করে বহু কাহিনী রয়েছে। It is said that once when Lord Shiva and other deities were going to Varanasi, they came to this place and rested. এটা বলা হয় এক সময় যখন ভগবান শিব ও অন্যান্য দেবদেবীগণ বারাণসী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন তারা এই স্থানটিতে এসে এখানে বিশ্রাম নিয়েছিলেন। It was decided that after spending the night at this place, the journey to Varanasi would begin again. এটা স্থির হয় যে রাত্রির সময়টি এই জায়গায় কাটানোর পর পরের দিন বারাণসীর উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করা হবে। But unfortunately, only Lord Shiva woke up in time. কিন্তু দুর্ভাগ্যক্রমে একমাত্র ভগবান শিবেরই সঠিক সময়ে নিদ্রাভঙ্গ হলো। Lord Shiva left this place alone without disturbing the sleep of other deities, and the other deities became mud stones with the croaking of crow in the morning. ভগবান শিব অন্য দেবদেবীর নিদ্রা ব্যাঘাত না ঘটিয়ে তিনি একাই এই স্থানটিকে পরিত্যাগ করেন এবং কাকের কর্কশ্বরে প্রভাত ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই অন্যান্য দেবদেবীরা পাষাণে পরিণত হন। In the absence of Lord Shiva, the place became known as Unakoti, as millions of deities were not fulfilled. ভগবান শিবের অভাবে কোটি দেবদেবী পূর্ণ না হওয়ায় এই স্থানটি ঊনকোটি নামে পরিচিত হলো। The highest peak of Unakoti is about 1.5 feet. ঊনকোটির সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা প্রায় 150 ফুট। Unakoti can be divided into two categories in terms of antiquities.
পুরাকীর্তি প্রত্নতত্ত্বের দিক দিয়ে ঊনকোটিকে দুই শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। They are, first one is carved statues in the mountains and the next one is established stone sculpture. এগুলি হলো প্রথমটি পর্বত গাত্রে খোদিত মূর্তি এবং দ্বিতীয়টি প্রতিষ্ঠিত প্রস্তর মূর্তি। Now we will discuss these issues in detail. এখন আমরা এই বিষয়গুলিকে বিস্তারিত আলোচনা করব। Carved statues in the mountains of Unukoti. ঊনকোটির পর্বত গাত্রে খোদিত মূর্তি। There are innumerable different types of carved statues in the mountains of Unukoti. ঊনকোটির পর্বত গাত্রে অসংখ্য ও ভিন্ন রকমের খোদিত মূর্তি রয়েছে। Among them, the Lord Shiva head and Ganesha idol are especially attractive. সেগুলির মধ্যে অতিকায় শিবমুণ্ড ও গণেশের মূর্তি বিশেষভাবে আকৃষ্ট করে। The carved Shiva of the mountain range is known as Kalbhairava of the Unukotishwar. পর্বত গাত্রে খোদিত শিব ঊনকোটিশ্বর কালভৈরব নামে প্রসিদ্ধ। The height of the carved Shiva at the base of the mountain is about 30 feet. পর্বত গাত্রে খোদিত শিবের উচ্চতা হল প্রায় 30 ফুট। The two eyes of the Shiva head have a sharp view and a third eye on the forehead and adorned with earrings. এই শিবমণ্ডলটির দুই নেত্রে তির্যক দৃষ্টিভঙ্গি, কপালে রয়েছে তৃতীয় নয়ন ও কুণ্ডলে কর্ণযুগল ভূষিত। Beneath Shiva head there are three large disposed bull idols. এই শিবমণ্ডলটির নিম্ন দিকে রয়েছে তিনটি বৃহৎ শায়িত বিষমূর্তি। On both sides of Shiva's head there are full-grown attractive women. শিবমুণ্ডের দুই দিকে রয়েছে দুই পূর্ণ যৌবনা মোহিনী নারী। Moreover, in the mountains of Unukoti there is a lioness Durga idol and a female idol. এছাড়াও ঊনকোটির পর্বতে রয়েছে সিংহবাহিনী দুর্গা ও একটি নারী মূর্তি। The height of carved Ganesha idol of Unukoti is about 22 feet. ঊনকোটির পর্বত গাত্রে খোদিত গণেশ মূর্তিটির উচ্চতা হল প্রায় 22 ফুট। Two large Ganesha statues are standing on the south side of the statue. এই মূর্তিটির দক্ষিণ পার্শ্বে দুটি অতিকায় গণেশ দণ্ডায়মান। To the far south of the idol there is four-faced Vishnu. এবং এই মূর্তির সর্বদক্ষিণে রয়েছে চতুর্মুখ বিষ্ণু। Established stone sculpture, প্রতিষ্ঠিত ভাস্কর্য ও প্রস্তর মূর্তি। The various sculptures in Unukoti's art and architecture are very interesting. ঊনকোটির শিল্প ও স্থাপত্যের মধ্যে ভিন্ন রকমের ভাস্কর্য খুবই আকর্ষণীয়। Among the sculptures, the head-shaped statues are particularly noteworthy. ভাস্কর্যগুলির মধ্যে মুণ্ডাকৃতি মূর্তিগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। The structure of head-shaped statues have similarities with the faces of inhabitants. মুণ্ডাকৃতি মূর্তিগুলির আকৃতি ও গঠনের সাথে অধিবাসীর মুখমণ্ডলের অনেক মিল রয়েছে। The head-shaped statues are carved somewhere in rows and somewhere separately. মুণ্ডাকৃতি মূর্তিগুলি কোথাও সারিবদ্ধভাবে আবার কোথাও পৃথকভাবে খোদিত করা আছে। The 14 head deities of Tripura can be mentioned in a series of head-shaped idols. মুণ্ডাকৃতি মূর্তিগুলির প্রসঙ্গক্রমে ত্রিপুরার চতুর্দশ মুণ্ড দেবতার কথা উল্লেখ করা যেতে পারে। Worshipping only head idols instead of full-grown idols is not seen in the Hindu worship system. পূর্ণ আকারের মূর্তির পরিবর্তে শুধু মুণ্ড পূজা হিন্দু পূজা পদ্ধতিতে দেখা যায় না। পরবর্তী আলোচনা দেবতামুরার ভাস্কর্য নিয়ে। The Devatamura hill on the bank of river Gumati in Amarpur and Udaipur carry the identity of the advanced art of Tripura. অমরপুর ও উদয়পুরে গোমতী নদীর সন্নিকটে দেবতামুরা পাহাড়টি
ত্রিপুরার উন্নত ধরনের শিল্পকলার পরিচয় বহন করে। There are idols of various gods and goddesses carved on দেবতামুরা হিল। দেবতামুরা পাহাড়ে বহু দেবদেবীর মূর্তি খোদিত আছে। Among the carved idols there are মহিষাসুর মূর্তিনি, নন্দীবাহন শিবা, Kartik and Ganesha, and the Mahishasur Murtini statue is very large in size. খোদিত মূর্তিগুলির মধ্যে রয়েছে মহিষাসুর মূর্তিনি, নন্দীবাহন শিব, কার্তিক ও গণেশ। এর মধ্যে মহিষাসুর মূর্তিনি মূর্তিটি আকারে বিশাল। The height of the statue is about 45 feet. মহিষাসুর মূর্তিনি মূর্তিটির উচ্চতা হল প্রায় 45 ফুট। The costume, ornaments and shapes of the carved idols reflects the influence of the indigenous people of Tripura. খোদিত মূর্তিগুলির পোশাক, গহনা ও আকৃতিতে ত্রিপুরার আদিবাসী জনজীবনের সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। Many researchers think that the method of making the statues belongs to the Bengal's Pal and Shen period, and some evidence of that era can be noticed in দেবতামুরা art. অনেক গবেষকরা মনে করেন যে মূর্তিগুলির গঠন প্রণালী বাংলার পাল ও সেন যুগের অন্তর্গত এবং দেবতামুরার শিল্পকলায় সেই যুগের কিছু অস্তিত্ব লক্ষ্য করা যায়। ত্রিপুরার শিল্প ও স্থাপত্যে আমাদের পরবর্তী আলোচনা হলো স্ক্রিপ্ট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার লিপি। The inscriptions that have been received in Tripura to date can be divided into two parts. ত্রিপুরায় আজ পর্যন্ত যেসব লিপি প্রাপ্ত হয়েছে তা দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। The first is the dedication letter and the second is the donation letter. প্রথমটি হলো উৎসর্গপত্র এবং দ্বিতীয়টি হলো দানপত্র। Some of the inscription are carved in stone and some are engraved in copper plate. লিপিগুলির মধ্যে কিছু লিপি প্রস্তর ফলকে খোদিত এবং কিছু লিপি তাম্রপত্রে উৎকীর্ণ। Dedicated inscription were carved on the base of the temple or on stone slabs for the construction of the temple and the establishment of the temple. উৎসর্গকৃত লিপিগুলি মন্দির নির্মাণ এবং মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মন্দির গাত্রে অথবা পাথরের ফলকে খোদিত করা হয়েছে। In the case of donation letters, the donation of land to the Brahmins is described in the copper plate. দানপত্রের মধ্যে ব্রাহ্মণদের ভূমিদানের কথা তাম্রপত্রে বর্ণিত আছে। Moreover, some copper plate mentioned the issue of giving land to Muslims. তাছাড়াও কিছু কিছু তাম্রলিপিতে মুসলমানদের ভূমিদানের বিষয় সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। The scripts are usually written in Sanskrit in Bengali script. লিপিগুলি সংস্কৃত ভাষায় বাংলা হরফে লেখা হয়েছে। এখন আমরা ত্রিপুরায় প্রাপ্ত কিছু লিপিগুলি নিয়ে আলোচনা করব। Several inscription have been found in Tripura. ত্রিপুরায় ভিন্ন ভিন্ন রকমের লিপি প্রাপ্ত হয়েছে। The inscription belong to several different contemporaries. লিপিগুলি সাধারণত ভিন্ন ভিন্ন যুগের অন্তর্গত। The description of some notable scripts are given below. নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য লিপির বর্ণনা দেওয়া হলো। The first copper plate found in the Middle Age mentioned the donation of land to the Brahmins on the occasion of a new deity called Dharmosagar during the reign of Maharaja Dharmamanikya I. মধ্যযুগে প্রাপ্ত প্রথম তাম্রলিপিটিতে মহারাজ প্রথম ধর্মমাণিক্যের আমলে ধর্মসাগর নামে একটি নতুন দিঘি খনন উপলক্ষে কিছু ব্রাহ্মণকে ভূমিদানের কথা সেই তাম্রলিপিতে বলা হয়। There are 5 inscriptions at the
base of the ত্রিপুরেশ্বরী টেম্পল। ত্রিপুরেশ্বরী মন্দির ক্ষেত্রে 5টি খোদিত লিপি আছে। The inscription on the east side of the temple stated that the temple was built in 1501 by the king ধর্মমাণিক্য। মন্দিরের পূর্ব দিকের খোদিত লিপিতে বলা হয়েছে যে এই মন্দিরটি 1501 সালে রাজা ধর্মমাণিক্য নির্মাণ করেছিলেন। The scripts are mostly written in Bengali এবং লিপিগুলি প্রায়ই বাংলা ভাষায় লিখিত। The ruins of temple was discovered in the Maharani area near Udaipur, founded by Maharaja Vijay Manikya। মহারাজ বিজয় মানিক্যর দ্বারা স্থাপিত উদয়পুরের সন্নিকটে মহারানী অঞ্চলে একটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। Inscriptions with dates are found in huge arched stone fragments from the ruins। সেই ধ্বংসাবশেষ থেকে বিশাল ধনুকাকৃতির প্রস্তরখণ্ডে তারিখ সম্বলিত প্রস্তরলিপি উদ্ধার করা হয়েছে। It is known from the inscription that the temple was dedicated to Lord Vishnu by the Maharaja and Maharani। লিপিগুলি থেকে জানা যায় যে উল্লেখ্য মন্দিরটি মহারাজা ও মহারানী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। A dedication inscription is found at the foot of the Mahadev temple at Udaipur। উদয়পুরে মহাদেব মন্দির ক্ষেত্রে একটি উৎসর্গ লিপি পাওয়া যায়। The inscription says that the temple was built during the reign of Dharmamanikya and later the king Kallan Manikya renovated the temple in 1651। লিপিতে বলা হয় যে এই মন্দিরটি ধর্মমাণিক্যের আমলে নির্মিত হয়েছিল এবং পরবর্তী সময়ে রাজা কল্যাণ মাণিক্য 1651 সালে এই মন্দিরের সংস্কার সাধন করেছিলেন। A dedication inscription of Govinda Manikya's wife Gunavati was found in a temple at Purbo Radha Kishorpur near Mahadev Pari at Udaipur। উদয়পুরে মহাদেব বাড়ির অদূরে পূর্ব রাধাকিশোরপুরের একটি মন্দির ক্ষেত্রে গোবিন্দ মাণিক্যের পত্নী গুণবতীর একটি উৎসর্গ লিপির সন্ধান পাওয়া গিয়েছে। It is mentioned in the inscription that the queen Gunavati built this temple dedicated to Vishnu in 1668 AD। উল্লেখ্য সে লিপিতে বলা হয়েছে যে রানী গুণবতী 1668 সালে বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। Several inscriptions of copper plates of the period of the Raja Kallan Manikya and the Raja Govinda Manikya are found। রাজা কল্যাণ মাণিক্য এবং রাজা গোবিন্দ মাণিক্যের আমলে বেশ কতগুলি তাম্রপত্রে উৎকীর্ণ লিপির সন্ধান পাওয়া গিয়েছে। The inscriptions are the land donation certificate such as ব্রহ্মোত্তর সার্টিফিকেট and আইমা সার্টিফিকেট। উৎকীর্ণ লিপিগুলি ভূমিদান সংক্রান্ত সনদ যেমন ব্রহ্মোত্তর সনদ ও আইমা সনদ। ব্রহ্মোত্তর certificates were issued to Brahmins and আইমা certificates to Muslims। ব্রহ্মোত্তর সনদগুলিতে ব্রাহ্মণদের ভূমিদান বিষয়টি এবং আইমা সনদগুলিতে মুসলমানদের ভূমিদান বিষয়টি উল্লেখ করা হয়েছে। ত্রিপুরার শিল্প ও স্থাপত্য নিয়ে আমাদের পরবর্তী আলোচনা হলো ত্রিপুরার মুদ্রা। The currency of Tripura can be mentioned as a significant element of the art and architecture of Tripura। ত্রিপুরার শিল্প ও স্থাপত্যের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ত্রিপুরার মুদ্রাকে উল্লেখ করা যেতে পারে। We know the history of Tripura
in the Middle Ages from the inscription and coins of Rajmala. ত্রিপুরার মধ্যযুগের ইতিহাসের উপাদান আমরা রাজমালার শিলালেখ ও মুদ্রা থেকে জানতে পারি। From the various coins minted by different kings which have been received till now, we can know about the different events of that time and the different policies of the king. এখন অবধি প্রাপ্ত হওয়া বিভিন্ন রাজার দ্বারা প্রচলিত বিভিন্ন মুদ্রা থেকে আমরা ওই সময়কালের বিভিন্ন ঘটনা ও রাজার বিভিন্ন নীতি সম্বন্ধে অবগত হতে পারি। It is said that the king Ratnamanikya of Tripura introduced the first coin of Tripura in 1464 AD. এটা বলা হয় যে ত্রিপুরার রাজা রত্নমাণিক্য 1464 সালে সর্বপ্রথম ত্রিপুরায় মুদ্রার প্রচলন করেছিলেন। The coins of Tripura minted by different kings at different times were somewhat different in shape, structure and nature. বিভিন্ন সময়ে ও বিভিন্ন রাজার দ্বারা প্রচলিত ত্রিপুরার মুদ্রাগুলি আকৃতি, গঠন ও প্রকৃতির দিক দিয়ে একটু আলাদা। Coins of various kings of Tripura such as Dhanmanikya, Vijaymanikya, Joshidharmanikya are very important as significant coins of Tripura. ত্রিপুরার উল্লেখযোগ্য মুদ্রাগুলির মধ্যে দণ্ডমাণিক্য, বিজয়মাণিক্য, যশোধরমাণিক্য দ্বারা প্রচলিত মুদ্রাগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। Coins in circulation by দণ্ডমাণিক্য, দণ্ডমাণিক্য দ্বারা প্রচলিত মুদ্রা। The coins of দণ্ডমাণিক্য are similar to those of রত্নমাণিক্য। দণ্ডমাণিক্য দ্বারা প্রচলিত মুদ্রাগুলি রত্নমাণিক্যের মুদ্রার অনুরূপ। There were lion statues in the coins. উক্ত মুদ্রাগুলিতে রয়েছে সিংহমূর্তি। The word Tripurendra in some coins of Dhanmanikya and some of his coins, the word Vijayendra were mentioned. দণ্ডমাণিক্যের দ্বারা প্রচলিত কিছু মুদ্রায় ত্রিপুরেন্দ্র শব্দটি এবং কিছু মুদ্রায় বিজয়েন্দ্র শব্দটির উল্লেখ রয়েছে। It is said that some coins of King Dhanmanikya had been printed as commemorative coins of Chattikram conquest. এটা বলা হয় যে দণ্ডমাণিক্যের কিছু মুদ্রা চাটিগ্রাম বিজয়ের স্মারক মুদ্রা হিসাবেও মুদ্রিত রয়েছে। এরপর আমরা বিজয়মাণিক্যের দ্বারা প্রচলিত মুদ্রা নিয়ে আলোচনা করব। From the historical point of view, the coins minted by Vijaymanikya is important in many ways. ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিজয়মাণিক্য দ্বারা প্রচলিত মুদ্রাগুলি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। There are the names of 4 sages in his coins. তার মুদ্রাগুলিতে রয়েছে 4 জন মনীষীর নাম। In some of his coins, he was again called Kumudidorshi, Pratisindoshim, Tripur Mohesh and Visheshwar. কোনো মুদ্রায় তাকে কুমুদিদর্শী, প্রতিসিন্দোসীম, ত্রিপুর মহেশ ও বিশ্বেশ্বর নামে অভিহিত করা হয়। 3 types of commemorative coins of Vijaymanikya have been discovered yet. এখন অবধি বিজয়মাণিক্যের 3 প্রকার স্মারক মুদ্রা আবিষ্কৃত হয়েছে। His commemorative coin depicts a shivling and an eagle bearing Vishnu statue on the throne. তার স্মারক মুদ্রায় শিবলিঙ্গ ও সিংহাসনে স্থাপিত গরুড়বাহিত বিষ্ণু মূর্তি দেখা যায়। The variety of statues in the coins of Vijaymanikya is remarkable. বিজয়মাণিক্যের মুদ্রার মূর্তির বৈচিত্র্য লক্ষণীয়। In some of his coins, there are statues of the quadrangular Shiva on one side and the 10-armed Durga on a lion on the other side can be seen. তার কোনো মুদ্রায় এক অংশে চতুর্ভুজ শিব ও অপর অংশে সিংহের উপর
দশভুজা দুর্গার মূর্তি অঙ্কন দেখা যায়। নেক্সট, যশোধর মাণিক্য দ্বারা প্রচলিত মুদ্রা। The coin minted by Yashodhar Manikya is one of the notable coins of Tripura. ত্রিপুরার প্রচলিত মুদ্রাগুলির মধ্যে যশোধর মাণিক্য দ্বারা প্রচলিত মুদ্রা বিশেষ উল্লেখযোগ্য। He introduced about 3 types of coins. সে প্রায় 3 রকমের মুদ্রা প্রচলন করেছিল। The coins depicted the flute player Krishna on the Tripura lion, and the idol of Gopini can be seen next to the idol of Krishna. তার প্রচলিত মুদ্রায় ত্রিপুরা সিংহের উপর বংশীবাদক কৃষ্ণের মূর্তি অঙ্কিত আছে এবং সেই কৃষ্ণের পাশে গোপিনীর মূর্তিও দেখা যায়। The coins minted by Yashodhar Manikya bear the date of printing, the name of the king and queen, which are of special value as elements of the history of Tripura. যশোধর মাণিক্য দ্বারা প্রচলিত মুদ্রায় মুদ্রণের তারিখ, রাজার নাম ও রানীর নাম লিখিত রয়েছে, যা ত্রিপুরার ইতিহাসের উপাদান হিসাবে বিশেষ মূল্যবান। Moreover, the coins of Tripura minted by other kings of Tripura also carry the identity of art and architecture. তাছাড়া ত্রিপুরার অন্যান্য রাজাদের দ্বারা প্রচলিত মুদ্রাগুলি ত্রিপুরার উন্নত মানের শিল্প ও স্থাপত্যের পরিচয় বহন করে। The king Ramdev Manikya's coins bear the name of his wife Ratna Devi. রাজা রামদেব মাণিক্যের মুদ্রায় রয়েছে তার স্ত্রী রত্না দেবীর নাম। The coins of Ratnamanikya II are particularly significant in the history of Tripura. ত্রিপুরার ইতিহাসে দ্বিতীয় রত্নমাণিক্যের মুদ্রাগুলিও বিশেষ গুরুত্বপূর্ণ। It is recently learned that the coins of King Narendra Manikya, King Mahendra Manikya are preserved in the National Museum in London. সম্প্রতি এটাও জানা যায় যে রাজা নরেন্দ্র মাণিক্য ও রাজা মহেন্দ্র মাণিক্যের মুদ্রা লন্ডনের জাতীয় সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে। অবশেষে আমরা কনক্লুশন অর্থাৎ উপসংহার নিয়ে আলোচনা করব। It can be said that Tripura has been carrying a rich art and culture since the ancient time. এটা বলা যায় যে অতি প্রাচীনকাল থেকেই ত্রিপুরা উন্নত মানের শিল্প ও সংস্কৃতি বহন করে চলছে। We can learn about the history of Tripura with the help of Tripura art and architecture. ত্রিপুরার শিল্প ও স্থাপত্য সহায়তায় আমরা ত্রিপুরার ইতিহাস সম্বন্ধে অবগত হতে পারি। In conclusion, the art and culture of Tripura is of a high standard, and it is hoped that through future research some information can be found on the art and architecture of Tripura. পরিশেষে বলা যায় যে ত্রিপুরার শিল্প ও সংস্কৃতি খুবই উন্নত মানের এবং এটা আশা করা যায় যে ত্রিপুরার শিল্প ও স্থাপত্যের উপর ভবিষ্যৎ গবেষণার মাধ্যমে আমরা আরও কিছু তথ্য পেতে পারি। ভিডিওটি এখানে সমাপ্ত হলো। এই ভিডিওর পিডিএফ পেতে হলে আপনি আমার সাইটে চলে যেতে পারেন। আমার সাইটের অ্যাড্রেস হলো www.studyforcompetitive.weebly.com, নতুবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমার সাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে আমার সাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।